হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজ আমি কিভাবে ভিডিও তৈরি করি, কতক্ষণ ধরে করি, কি করি, আর যা যা থাকে সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এটা প্রথম শ্যুটের জন্য এই ড্রেসটা পরেছি, কিন্তু পরলে কী হবে, এই ভিডিওটা করতে না অনেকটা সময় লেগে যায়। তোমরা হয়তো 10 মিনিট কি 7 মিনিটের মধ্যে ভিডিওটা দেখে ফেলবে। আমার ভিডিওটা পুরো করতে গিয়ে না 1 থেকে 2 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ, এই ভিডিওগুলো করতে গেলে অনেকটাই সময় লাগে, যেহেতু প্রমোশনের কাজ নিচ্ছি টুকটাক, তো একটু করছি। তো এইভাবে দেখো আমি কতবার নিলাম, ভিডিও টেকটা হচ্ছেই না, মানে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি আমি একটা টেক নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটা শর্টসে দেখেই ফেলেছো। তো এইটা সেই শাড়িটা, যেটা আমার ভীষণ একটা পছন্দের শাড়ি, গ্রিন কালারের। তো অনেকে রেসপন্স করেছে, শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো এইভাবে রেসপন্স করো, তো আমারও খুব সুবিধা হবে। আর আমার খুব ভালো লেগেছে, যে আমি ভাবিনি যে আমি প্রথম দিন এরকম একটা ভিডিও করব, আমি রেসপন্সটা এত ভালো পাবো। যাই হোক, ভিডিওর কালার মানে শাড়ির কালারটা এতটাই সুন্দর, জানি না আমাকে কেমন লাগছিলো, হতেই পারে আমাকে নাই ভালো লাগতে পারে, বাট শাড়ির কালারটা ভীষণ সুন্দর। আর আমার এই ধরনের শাড়ি নেই, এই ধরনের বলতে আমার কাছে সবুজ কালারের এরকম শাড়িটা নেই। আর সবুজের মধ্যে এই লাল পাড়টা না, মানে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে শাড়িটা। তো যারা যারা নিয়েছে শাড়িটা, তো তারা তো আমাকে অবশ্যই বলবে যে শাড়িটা কেমন হয়েছে। তা আমি সত্যিই আমি ভাবতে যে তারা নিয়ে নেবে এত তাড়াতাড়ি শাড়িটা। যাই হোক, তো দেখতে পাচ্ছ শাড়িটা খুবই সুন্দর। তো আমি এবার, যেহেতু তোমরা দেখেছো ট্রানজ্যাকশন ভিডিও ছিল ওটাতে, তো সেই পার্টটাই আমি নেব। তো দেখবে তোমরা কি, ঠিক আছে, ট্রানজ্যাকশন ভিডিওটা আমি কীভাবে করছি। তো প্রথমে আমি তো শাড়িটা নিয়ে নিয়েছি। একটু একটু প্রবলেম হবে, হ্যাঁ, আমি রোডের সামনে বাড়ি, তো তো প্রচুর গাড়ি ঘোড়া এটা ওটা আওয়াজ হয়। আর বাড়িতে তো আমার একটা সোনামোনা পাখি আছে, সে তো আমাকে আরও বিরক্ত করে, তার আওয়াজটাও তোমরা পাবে। তো চলো, এ দেখো ফাইনাল টেক হচ্ছে এটা। যেহেতু শাড়িটা নিয়ে আমি নিচের দিকে ফেলবো, তো এই যে কতবার যে করেছি তোমাদের তো কেটে কেটে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল টেক। তো এটা একটা নিলাম। তো এবার যেহেতু এই টেকটা নিয়ে হয়ে গেছে, এবার আমাকে আবার রেডি হতে হবে। তো এই জন্য আমি আবার চেঞ্জ করব। দিয়ে এত গরম, মানে বলে বোঝাতে পারবো না। আর আমার ঘরে না একটু আলোটা একটু কম আছে, যার জন্য আমার ঘরে ভিডিওটা খুব একটা ভালো হয় না। যার জন্য এই গরমে আমি বিকেলবেলাটা যেতে পারছি না। বিকেলবেলাটা ধরো বৃষ্টি বৃষ্টি চলে আসছে, একদম হচ্ছে না। তো সকালবেলাটাই যেহেতু করতে চাই, আর এই টাইমটা হচ্ছে ঠিক 12টা থেকে, এই 12টার টাইমটা এতটাই রোদ থাকে, মানে এত কষ্ট হয়, মানে এই সত্যি আমি আগে ভাবতাম প্রমোশনের ভিডিও কিছুই না, কিন্তু এখন বুঝি যারা করে তাদের কত কষ্ট হয়, সেটা আমি নিজে ফেস করছি। দেখেছো আমি কথা বলছি, আমাকে এত জ্বালাচ্ছেন, আমাকে কথা পর্যন্ত বলতে দেয় না, এত দুষ্টু। তো যাই হোক, এ দেখো শাড়িটা আমি পিন আপ করে নিয়েছি। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। এবার আমি বাদবাকি রেডিটা হয়ে নেবো। তো আমার তো শাড়ি পরা কমপ্লিট। এবার মুখের মেকআপ তো আমি কোথায় করে নিয়েছি, মেকআপ বলতে আর কি হয়েছে, আইলাইনার কাজল এইটুখানি জাস্ট। এবার আমার মেন লিপস্টিকটা লাগাতে হবে। লিপস্টিকটা ও এত বিরক্ত করলে হয়। চলো লিপস্টিকটা লাগিয়ে নিলাম, দিয়ে আর কিছু নেই, কানেরটা পরবো, হাত দুটো চুড়ি পরবো, আর চুলটা একটুখানি ঠিক করে নেবো, তাহলেই আমার কিন্তু সাজ রেডি হয়ে যাবে। দেখেছো কত দুষ্টু, ময়না চুপ করো, আমার কথা বলতে দেয় না, আমি সিঁড়ির তলায় চলে গেলেও চেঁচাবে, মানে এত পরিমাণে দুষ্টু হয়েছে। তোমাদের বাড়িতে কারো কারো বাড়িতে এরকম ময়না আছে পাখি, এত তোমাদের জ্বালায়, আমাকে কিন্তু প্রচুর জ্বালায়। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে নিয়েছি, ও তো এরকম বকবক করতেই থাকবে, কিছু করার নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এবার দেখো, আমাকে তো মেন জিনিসটা পরতে হবে, গলায় যদি কিছু না পরি তাহলে তো কেমন গলাটা খালি লাগে, তাই না। তো এই শাড়িটার সাথে এই হারটা বার করেছি, এই হারটা পরবো বলে। অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়ির সাথে হারটা কি মানিয়েছে না মানায়নি। আসলে আমি একটু সাজতে অত পারি না সত্যি কথা বলতে। এখনকার যারা কত সুন্দর সাজুগুজু করে, সেই সাজুগুজুটা আমি পারি না। আমি নর্মাল মানুষ, আমি নর্মাল মতনই সাজুগুজু করি। তো যাই হোক, আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগবে জানো তো, তোমাদের একটা একটা কমেন্ট, একটা করে লাইক দিলে না আমার এত ভালো লাগে। জানি না, আমার ভীষণ ভালো লাগে, তখন আমার উৎসাহটা আরও বেড়ে যায় ভিডিও করার।
তো অনেকেই দেখছো আমি কদিন ধরে ভিডিও করতে পারছি না, ভিডিও দিচ্ছি না, এমনকি আমি লাইভে আসতে পারছি না। খুব খারাপ লাগে গো, তোমরা আমার জন্য অনেক অপেক্ষা করে থাকো, বাট আমি তোমাদেরকে একদমই পারি না, সময় দিতে পারছিই না। কারণ আমার এখন এত চাপ হয়ে গেছে না, মানে কি বলবো, বলেও যেতে পারবো না। তার মধ্যে শরীরটাও ভীষণ খারাপ থাকে, সবসময় শরীর ঠিক থাকে না। যাই হোক, আমার এই সমস্ত গল্প শুনিয়ে এখন লাভ নেই, যেটা মেন সেটাই বলি। তো দেখো, আমি চুলটা আঁচড়ে নিয়েছি। আর তো এত বড় চুল, তোমরা তো বলো চুল কাটবে না দিদি, বৌদি, সবাই বলো বোন চুল কেটো না, কিন্তু যার থাকে না সেই জানে কত কষ্ট, ভীষণ কষ্ট হয় গো। একদম মেনটেন করতে হয় না, তার মধ্যে যদি বাড়িতে একদম একদম মানে কি একটা দুষ্টুমি একটা বাচ্চা আছে আমার, যেটা হচ্ছে আমার ছোটো মেয়ে, এত পরিমাণে দুষ্টুমি করে না। এই যে ভিডিও করছি না, ওকে ধমকে দামকে এদিক ওদিক করাচ্ছে, ও বারবার করে আমার ক্যামেরার সামনে আসছে, বিরক্ত করছে। এবার দেখো, সবসময় তো ক্যামেরার সামনে নিলে হবে না, তাই না? কারণ চ্যানেলের তো ক্ষতি করার জন্য সবাই বসেই থাকে। দেখো, এটা কিন্তু আমি যেটা দেখলে প্রথম পার্টটা নিয়েছিলাম, তো আমি সেকেন্ড পার্টটাও এটা ঘরে নিয়েছিলাম, কিন্তু ঘরে না একদম ভালো লাগছে না, ভিডিও কোয়ালিটি একদম সত্যি ভালো লাগছে না, বিশ্বাস করো। জানি না, মানে খেলে না আর। ও হো, একটু আলো হলে না বেশ ভিডিও কোয়ালিটি ভালো লাগে, কিন্তু আলোটাই তো নেই। দেখেছো, আমি সামনে থেকে তোমাদের পাড়টা দেখাচ্ছি, মানে তখন আমি হয়তো বললাম যে লাল কালার নয়, সরি, পাড়টা কিন্তু রানি কালার টাইপের, পিঙ্ক পিঙ্ক কালার। তো দেখো, আমি তো পুরো রেডি, বললাম না ঘরের মধ্যে একদম আলো নেই বলে, এবার আমি এই গরমের মধ্যে ছাদে যাব, ছাদে গিয়ে ভিডিও করব। তো ছাদে যাওয়ার জন্য তো রেডি আমি, কিন্তু এত ভাল লাগছে না জানো তো, ছাদে যেতে এত গরম, উফ, এই গরমে কে যায়, কিছু করারও নেই। ধরো, ভিডিও তো করতেই হবে, কবে থাকতে ফেলে রাখলে তো হবে না সবসময়। তো চলো নেক্সট ভিডিওটা দেখো কেমন করেছি। এই গরমে আমি এখন ছাদে যাচ্ছি, রে সেদ্ধ হয়ে যাবে, আমি আছি পুরো সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি ছাদে চলে এসেছি, আর সাথে দেখেছো আমার যন্ত্র এসছে, এত দুষ্টু, মানে বলে বোঝানো যাবে না। ভিডিও করব কি, এত বাধা দেয় আমাকে। তো দেখেছো আমি কত টেক নিয়েছি, কিন্তু ফাইনাল টেকটা হয়েছে লাস্টে, মানে অনেকবার ট্রাই করার পর হয়, জানো তো, যেটা দেখবে তোমার পারফেক্ট যেটা মনে হবে না, মনে হবে যে দূর, আমাকে আবার করতে হবে, আবার করতে হবে। তো এইভাবেই দেখো, তো ভিডিওটা শ্যুট করে নিয়েছি। তো মোটামুটি এইবার আমি যে ফাইনাল টেকটা হবে সেটা হচ্ছে এইখানে, মানে এতক্ষণ পর আমি একটা মনের মতন পেয়েছি। তাও এখানে যখন করতে যাবো দেখবে আমার মুখের মধ্যে চুল উড়ে পড়বে, যেই টেকটা আমি নিয়েছি। তো এইভাবেই আমরা মানে ভিডিও শ্যুট করি। তো সত্যি কথা বলতে প্রচুর কষ্ট, যারা করে তাদেরটা আমি আজকে মানে বুঝতে পারছি যে কত কষ্ট হয়। দেখেছো, এই গরমের মধ্যে চুল ফুল ছেড়ে ওফো, আর নিজেকে একটুখানি ভালো না লাগলে লোকে দেখবেও না, পরিষ্কার কথা। তুমি সেজে গুজে একটু ভিডিও করো, লোকে তোমাকে বেশি দেখবে। আর যারা পপুলার তাদের ব্যাপারটা আলাদা, আমরা তো আর পপুলার নয়। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কিছু পরিবর্তন করতে হলে সেটাও আমাকে বলো, আমার যতটা প্রয়োজন আমি ততটা ঠিক করে দেবো, ঠিক আছে? তো তো অবশ্যই ভিডিওটা কমেন্ট লাইক শেয়ার করে দিও সবাই। তো এই যে ভিডিওটা যেটা আমি পুরোটা কমপ্লিট করেছি, এই যে, তো কেমন হয়েছে জানি, একটু এডিট করতেও সমস্যা, কারণ আমি তো একদম পাকা মানুষ নই, আমি কাঁচা মানুষ, তো আমার একটু সময় লাগে। যাই হোক, আমি যতটা পেরেছি ততটা করেছি। তো আশা করব তোমাদের ভালো লাগলো ভিডিওটা। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবে।
চ চ চ খাবো, এই গরমে আমরা ভিডিও করতে গেছি। গরম মানে প্রচুর গরম, মানে তুলনা করা যায় না, এত গরম।